رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا طوبہ پہ ملا نام محمد لکھا ہوا طوبہ پہ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد শাহ আব্দুল হক ছোট মিয়া রহমতুল্লাহ আলাই সাহেবের হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪১তম ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ সমাপনী দিন ৩১ মার্চ ২০১৭ অধ্যকারে মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবীল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आका नामदा मदीना का ताजदा आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपा कुरान हकीमेर सूरा अहज़ाब एवं सूरा हशरेर দুই টুকরা আয়াতের অংশ তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো
আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করেন। সংক্ষেপ বয়ান, অধিক রাত অধিক সময় বয়ান করার অভ্যাস আমার নাই। যারা করে তাদেরকেও চেষ্টা করি বুঝাবার জন্য, কারণ 1000 বয়ান, খুব খেয়াল করেন এদিকে, 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। এই কথাটা সহজে বুঝছেন আপনারা? কি বলছি? 1000 ওয়াজ এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান। অতএব ওয়াজ যেমন ইবাদত, ফজরের নামাজ পড়া তার থেকে আরো বড় ইবাদত। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এশার নামাজ বা জামাত আদায় করে যদি ঘুমিয়ে পড়ে, পুনরায় আবার ফজরের নামাজ বা জামাত আদায় করে, ঘুমানোর সময়টুকু যে ব্যয় হলো এটাও ইবাদতে লেখা হবে। মনে হয় সে সারা রাত কি করলো? ইবাদত করলো। তো আপনাদের এখানে আমি আজকে আসছি, আজকের এই ওয়াজটা কতটুকু কামিয়াব হবে এটা একটা রেজাল্ট দেওয়া যায়। আজকের ওয়াজ আপনাদের সফল হলো কিনা তার চূড়ান্ত ফলাফল বেরিয়ে আসবে ফজরের নামাজের দ্বারা। ফজরের নামাজ যদি আপনারা পড়েন ওয়াজ শোনার পরে, তাহলে প্রমাণ হবে ওয়াজ সফল। আর যদি ফজরের নামাজ না পড়েন, আপনি লোহা পুইরা কপালে লেখেন আপনার ওয়াজ এটা বিফল। এই অল্প টাইমের আধা মিনিটের কথায় কি বুঝলেন? নামাজের দাম ওয়াজের থেকে কম। নামাজ লাগবে না। তাহলে আপনারা তো এলাকায় যারা আছেন টের পাইবেন কারা নামাজ পড়লো কারা পড়লো না, কাদের জন্য ওয়াজটা সফল হলো কাদের জন্য হলো না। আমি যে আয়াত পড়েছি আমার বয়ান হবে 2টা কথা নিয়ে এবং খুব সংক্ষেপ সময়। 11:30টার মধ্যে আমি দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। এর উপরে আমি যাব না। অধিক রাত আমি বয়ান করি না। আমার 1 নাম্বার শর্তই হলো এটা, কেউ মানলে আমাকে প্রোগ্রামে দাওয়াত দিবে, না দিবে মাদ্রাসায় ক্লাস করব, ঝামেলা শেষ। মানুষের বরদোয়া নিতে চাই না, এজন্য আমার ফরমে টাইম লেখা থাকে। আবার বলবেন ফরম কেন? শুধু ফরম কেন মানি? 12-13টা শর্ত সেখানে লেখা আছে, শুধু আপনাদের কিছু মোহাব্বতের উল্টাপাল্টার কারণে। বুঝেন নাই? আপনাদের কারণে 2 নাম্বারই করেন, দাওয়াত না দিয়া পোস্টারে নাম, এই 2 নাম্বারের কারণে ফরম করছি এবং ওই ফরমে আমি সাইন দেই, এটাই প্রমাণ আমি দাওয়াত নিয়েছি। নেওয়ার পরেও যে কোনো সময় প্রোগ্রাম বাতিলও হতে পারে, পরিবর্তন হতে পারে, বিশেষ কোনো কারণে। মানুষ ওজর থেকে খালি না, হঠাৎ অসুস্থ, হঠাৎ এক সমস্যা হতেই পারে। এটা মানুষ বিশ্বাস করে না, গাদ্দারি করে, এ কারণে এটা লিখে দিলাম। কোন বিচারক যদি দেখে সেও জানো আমার কথাকে উল্টো পাক দিকে প্রবাহিত করার সুযোগ না পায়। সবাই তো আর আমার আপন খালাতো ভাই না, সবাই কি আর শুনতে আসছে? কেউ চিন্তা করে 2-1টা দেখিনি ভুল হয়, এটি দিয়ে কালকে বাস দেবো বিসমিল্লাহ সারা। বন্ধুর ভেসে বহু দুশ্মনও আছে না? আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। 2টা কথা দিয়ে আমার বয়ান শুরু এবং শেষ। 1 নাম্বার কথা হলো, টোটাল বয়ান হলো রসুলের শান নিয়ে, তবে এটা পাঠ হলো 2 কথা। নবীজি দুনিয়াতে কি নিয়ে আগমন করেছিলেন আমার উম্মতের জন্য, আমাদের জন্য, আর নবীজি যে দুনিয়া থেকে চলে গেলেন, রওজায়ে আতহারে জিন্দা নবী আছেন,
সেই নবী যাওয়ার বেলায় আমাদের উম্মতের জন্য কি রেখে গেলেন, এই দুই কথা, কি নিয়ে আসলেন, কি রেখে গেলেন, এই দুইটা কথাই আমার ওয়াজের মূল বিষয়। দুনিয়াতে নবী কি নিয়ে আসলেন, এই কথার প্রশ্নের জবাব হলো নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন, দুটো জিনিস রেখে চলে গেলেন। কতটার জিনিস? জোরে বলতে হবে। আমি যে আয়াত পড়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ও সমস্ত জিনিস তোমরা চূড়ান্ত ভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের সামনে নিয়ে আসছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ও সমস্ত জিনিস থেকে তোমরা চূড়ান্ত ভাবে দৃঢ়তার সাথে ফিরে যাও। যার থেকে ফিরার জন্য নবী বারংবার তাগিদ করেছেন। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য নবীজির ভেতরে রয়েছে উত্তম আদর্শ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে চূড়ান্ত ভাবে আঁকড়িয়ে ধরো, কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার তার রাসূলের সুন্নাত। এ হলো আমার আয়াত ও হাদিসের তরজমা। এবার কিছু অনুবাদ, ব্যাখ্যা। নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন একটু জবাব চাই, উত্তর দিতে হবে। নবী কি নিয়ে আসলেন? শুধু আদর্শ বললে গুনাহ হবে, উত্তম। আর নবী দুনিয়ার থেকে চলে গেলেন কতটা জিনিস রেখে? দুটো জিনিস রেখে। এক নম্বরে কোরআন, এক নম্বরে জিহ্বা নাড়ায় মুখস্থ করবেন, এক নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা যে এই দেশে বেশি আছে তার কিছুটা প্রমাণ পাইলাম। আহলে হক অধিকাংশ বলেছেন সুন্নাত, কোরআন সুন্নাত। আর কেউ কেউ ফাঁকে ফাঁকে তাল মিলাইছেন কোরআন আর হাদিস। কেউ বলেছেন কোরআন সুন্নাহ, কেউ বলেছেন কোরআন হাদিস। নবীজির হাদিসের এবারাতে বলা হয়েছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে তার সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত, না কোনো পীর সাহেবের। এবার এখানে একটু প্রশ্ন থাকাটা স্বাভাবিক যে নবীজি, আমরা যে হাদিস বললাম, ওই হাদিস কথাটা নবী না বলে সুন্নাত বললেন কেন? নবী যদি বলে দিতেন কোরআন হাদিস হতো, নবী কোরআন হাদিস না বলে কোরআন সুন্নাহ বললেন কেন? শুধু এই হাদিসেই যে সুন্নাত তা না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এখানেও সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এখানেও কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, এখানেও বারংবার সুন্নাত বললেন, হাদিস বললেন না কেন? সংক্ষেপে একটু জবাব দিয়ে আমি আগায় যাব সামনে, যেহেতু সময় কম। নবীজি সুন্নাত বলার দুই কারণ, হাদিস না বলে সুন্নাত বলার কয় কারণ? এক নাম্বার কারণ হলো কোরআন শরীফের নাম নিলে নতুন করে হাদিস বলার প্রয়োজন বাকি থাকে না। কারণ কোরআন শরীফ এমন একটি কিতাব, জামিউল উলুম, সমস্ত ইলিমের ফাউন্ডার, ইলিমের সমষ্টি কোরআন। কোরআন বললে হাদিস নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ হাদিস শরীফ ভিন্ন কিছু নয়, কোরআনেরই ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা। আরো একটু দেখেন, সারা দুনিয়ার বেঈমানরা কিন্তু একটা স্লোগানে একমত, যদিও তাদের চলাফেরা, খানা দানা, ধর্ম আলাদা। খ্রিস্টানদের ধর্ম আলাদা, তাদের উসুল আলাদা, তাদের চলাফেরা আলাদা। হিন্দুদের ধর্মের গঠনতন্ত্র আলাদা, চলাফেরাও কি?
কিন্তু তারা সব বেঈমান এক কথায় একমত, এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে হবে। এ কথায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব একমত। এই জন্য যা করা তারা করতেছে। টাকা লাগবে দিবে, পয়সা লাগবে দিবে, সময় লাগবে দিবে, বাড়ি উঠায় দিতে হবে দিবে, গরু লাগবে দিবে, তোমার গাড়ি লাগবে দিবে, যা দরকার তোমারে বেঈমান বানাইতে সব দিবে ইহুদি বেঈমান কুত্তাগুলো। আধা মিনিট একটা এক্সাম্পল দেই, রাগ করবেন কেউ? বুঝেন, আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার সাথে আমার কলিজার সম্পর্ক, আপনি আমার দুশমন না, আমি আপনার দুশমন না। যা বলতেছি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার নিয়তে বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই, কোনো গালাগালি নাই, কোনো হিংসা নাই। বাবার 5 ছেলে, কয়জন? একজনে ব্যবসা করে, একজনে চাকরি করে, একজনে ড্রাইভারি করে, একজনে এনজিওতে চাকরি করে। কয় ছেলে? ব্যবসা কি একরকম না 5 ধরনের? এই 5 ধরনের ব্যবসা, বউ কয়টা? 5 জনের নাকি একটা? এখনই আলাদা বউ, আলাদা চলাফেরা, আলাদা ঘর, আলাদা খানা, এই জন্য কি 5 জনের বাপ আলাদা না একজন? এই বাংলা ওয়াজ বুঝেন? ভেজাল লাগান কেন বাড়ি গিয়ে? বাংলা ওয়াজ বুঝলে ভেজাল করেন কেন? আমি চর্ম নাই, আপনি তাবলিগ, কেউ সরসিনা, কেউ ফুরফুরা, কেউ জনপুরি, কেউ অমুক দল, কেউ অমুক দল, কেউ দারান্যা দল, কেউ বন্যা দল। সব কথার মূল তো একটা, আমরা আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। এই কথায় এক হওয়া যায় না কেন? অ্যালার্জি বাইরে যায় না? এই কথায় এক হইতে গেলে অ্যালার্জি কমে না। যে বলবে আমি নবীর উম্মত, আল্লাহর গোলাম, সে আমার বন্ধু। আওয়ামী লীগ যারা করে, নামাজি দাড়িওয়ালা নাই? বিএনপির মধ্যে নামাজি দাড়িওয়ালা নাই? তো গালি দিব কেন তাকে আমি? স্কুল কলেজে দাড়িওয়ালা নামাজি নাই? ব্যবসায়ী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ডিসি, ওসি, এসপি, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা নামাজি নাই? তো হিংসা করেন কেন? কি আপনি জান্নাত রেডি করে ফলাইছেন? এত মাস্তানি কেন আপনার? যদি বলেন তার আমল খারাপ, আকীদা খারাপ, পাও ধরে বুঝাইতে পারেন না? গালি দেওয়া শিখছেন কোন কিতাবে বলেন? কোন কিতাব পড়ে গালি শিখছেন? নবীজি কোন দিন কাকে গালি দিছেন বলেন? কোরআন শরীফ বলে জবান হেফাজত করো, গালি দেওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গালি দিও না, হারাম। পাও ধরে বুঝান পারলে, যদি বুঝাইতে থাকেন, একটা যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার ক্ষতি হবে? আমি যদি বুঝাই সওয়াব পাবো না? কি আজীব ব্যাপার! দুশমন নবীর গর্দান মোবারকের রুমাল পেঁচায় জোরে দিছে তা, নবীজির ঘাম বের হয়ে গেছে, ব্যথা। হঠাৎ দুশমন রুমাল ছেড়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের হাত ধরে মুস্কি হেসে দিলেন। এ আশেক পাগলের গোষ্ঠী, নবীর আদর্শ কই, তুমি কই? নবীর আদর্শ কই, তুমি কই? তোমার ভিতরে তো হিংসা কেন? নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, কাউকে ছোট মনে করা কবিরা গুনাহ, কারো ভালো সহ্য করতে না পারা কবিরা গুনাহ, কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ, কারো পেছনে দোষ নাম ধইরা ধইরা দোষ বলা কবিরা গুনাহ। কি রে ইবাদত করেন? সাহাবায়ে কেরামদের থেকে দামি হয়ে গেছেন? 10 জন সাহাবা নবীজির হাতে জান্নাতের ওপেন টিকিট পেলেন আল্লাহর দরবার থেকে। আজকে নতুন শুনলেন এই বয়ানটা? আগেও জানতেন? কয়জন সাহাবা? 1 নাম্বার সিরিয়ালে কে? 2 নাম্বার সিরিয়ালে কে? 3 নাম্বারে কে? 4 কে? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এইবার দেখেন জান্নাতের টিকিট 10 জন পাওয়ার পরে তাদের ইতিহাস, জীবনের হালাত কি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল ইতিহাস শুধু কান্না কান্না কান্না। ওমরের ইতিহাস কান্না, ওসমানের ইতিহাস কান্না, আলীর ইতিহাস কান্না। জান্নাতের টিকিট পাওয়ার পরেও কাঁদলেন কেন আবু বকর?
জান্নাতের টিকিট হাতে পায়া ওমর ঈদের দিন দরজায় তালা দিয়ে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আপনি আনন্দের দিন, কাঁদেন কেন? ওমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো টেনশন নাই, চিন্তা নাই। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কিসের চিন্তা? ওমর বলে, রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। রমজানে কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে মাপ পাইলাম কিনা চিন্তা। আজীব কথা, জান্নাতের টিকিট হাতে রেডি, আবার আপনি জাহান্নামের ভয় পান। ওমর বলে, হে আবু হুরায়রা, তুমি জানো না আমার আল্লাহ তো কারো কাছে মুখাফিক্ষি নন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা? নবীর কাছে ঠেকা? পিসাবের কাছে ঠেকা? কারো কাছে ঠেকা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে ঠেকা নয়, বরং দুনিয়ার নবী থেকে শুরু করে সবাই আল্লাহর কাছে। নবীরে নবুয়তি দিলেন কে? না দিলে কোন আন্দোলন করা যাইতো? নবীর পজিশন বাড়াইলেন কে? নবীকে খাতামুন নাবিয়িন উপাধি দিলেন কে? না দিলে কোন আন্দোলন চলতো? এরে নবীর উম্মত, আমার মায়ার নবীকে আল্লাহ এত সম্মান দান করেছেন, সে নবীর উম্মত হলাম আমরা। ওমর ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, তুমি বুঝো না যেই আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের টিকিট দিয়ে দিলেন, ওই আল্লাহ যদি কখন আবার বেজার হয়ে যায়, তাহলে আবার টিকিট আল্লাহ নিজ ক্ষমতায় ক্যান্সেলও করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই। এই জন্যই কাঁদি। ও টুপিওয়ালা ভাই, তাবলিগওয়ালা ভাই, পীরের মুরিদ ভাই, ও আশেকে রসুল, ইশকের যে মাস্তানি করতে আছেন, আপনার মতো তাহাজ্জুদওয়ালা, পাগড়িওয়ালা, চিল্লাওয়ালা, জিকির করনেওয়ালা, দরুদ শরীফ পড়নেওয়ালা ভালো ব্যক্তি কেউ নাই। আপনি কি একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার দরুদ ও সালাম, নামাজ, রোজা, জিকির, আজকার সব কবুল হয়ে গেছে? বাপ দেখান কেন যে আপনার মতো ভালো কেউ নেই? ভালো করে রেকর্ড করেন। যদি কোনো দিনের দরুদ শরীফ, জিকির, তসবিহ, তাহলিল, নামাজ কবুল হইয়াও থাকে, এই যে বাপ সাপ দেখাইতেছেন, এই কারণে সওয়াব কাটা, সওয়াব কাটা। এটি হলো আমার সোজা বাংলা ওয়াজ। পেঁচ গোজের কথা কম কই, নিজের ভিতরও পেঁচ বুঝি না, পেঁচের কথাও বলতে শিখি নেই। চেষ্টা করি কিছু মানুষ যেন দলমত নির্বিশেষে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে, এই নিয়তে কথা বলি যেন আমার ব্যবহারে মানুষ আল্লাহর দিকে আগায় যায়, নবীজির সুন্নতের আমলের জন্য আগ্রহী হয়। আর আমার কথায় যদি এহেন থেকেই লাডি লয় যে অমুক হুজুর গুফিডা, আমি বক্তা সাহেব যদি সাধারণ মানুষের ময়দানে আর এক দল আলেমের বিরুদ্ধে বয়ান করে বলি ফিডাও, তাহলে এটা আলেমের বক্তব্য হতে পারে না, নিছক নেকসুরাতে ইসলামের লেবাসে সন্ত্রাসের আওয়াজ। আমি আলেম নামের সন্ত্রাসী, আমি মানুষকে সংঘাতমুখী নিতে চাই, আমি উগ্রতার বয়ান শিখায়া মানুষকে উগ্র বানাতে চাই। এটা সন্ত্রাসী আলেমের পরিচয়, এটা নবীর ইলিমের আদর্শওয়ালা আলেমের পরিচয় নয়। রাগ করেন না, আল্লাহ আপনি হেদায়াত দান করুন। নবীজি সুন্নাত বলছেন না হাদিস? নবী সুন্নাত কেন বললেন এক জবাব দিলাম, এবার দ্বিতীয় জবাবে যাই। কি আপনাদের কোনো সমস্যা? এদিক সেদিক তাকাবেন না, এদিকে তাকান। সংক্ষেপ সময় কিছু জরুরি কথা বলি, বাজে কথা বলার সময় আমার হাতে নাই, খুব খেয়াল করবেন। নবীজি সুন্নাত বলার দ্বিতীয় কারণ, নবী তো হাদিসও বলতে পারতেন, না বলে সুন্নাত বললেন, তার দ্বিতীয় কারণ ভালো করে খেয়াল করেন। উম্মতে মুহাম্মাদি
নবীজির খুব খেয়াল করেন একটু ভালো করে, আমি যদি ভুল বলি আমাকে এখনই ধরায় দিবেন, আমি তওবা করে যাব। আমি চলে যাওয়ার পরে পেছনে যদি আমার দোষ বলেন, আমি বলবো আপনি হাজী সাহেবের ছেলে হলো পাক্কা মুনাফিক, আপনার রক্তটা খারাপ হয়ে যাবে, মুনাফিকের রক্তে প্রবাহিত হবে। আমি যদি ভুল পথে প্রবাহিত হই, আপনি ধরা পড়লে আমাকে বলে দেন, আমি তওবা করে নিব। ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, আপনারও হতে পারে, আমারও হতে পারে। তো হতে পারে এই জন্য কি মাইক লাগায়া বিরোধিতা করবেন না, আপনারটা আমি ধরায় দিচ্ছি, সমাধান করে ফেলেন, আমারটা আপনি ধরায় দিলে আমিও সমাধান করে ফেলব। কিছু মানুষ আছে চগলখোর, এরা তিলের তাল বানাবার সব সময় দোয়া ইউজ করে, সব সময় যে তিল তাল কখন বানাইতে পারবে, এরা তিলের তাল বানাই, এই কামিয়ে গই। কারণ যার কোনো কাম নাই, একটা করতেই হতো, কোনো কাজ নেই, একটা করতে তো হবে। নবীজির জীবনের কিছু যদি উম্মতেরা আমল করতে চায়, তাহলে সেটা পারবে সুন্নতের আমল, হাদিসের আমল নয়। উম্মতেরা নবীর আদর্শ আমল করবে, সেটা কি সুন্নত না হাদিস? সুন্নত। ভালো করে বুঝার চেষ্টা করেন, সুন্নত কার? কোন পীরের বানানো? কার? নবীজির। কার? নবীজির। হাদিস আমল করা যাবে না, কি আমল করতে হবে? সুন্নত। আরো বুঝেন, সারা দুনিয়ার উম্মতেরা নবীজির যত আমল করে, নামাজ, রোজা, টুপি, দাড়ি, যাহা কিছু আছে, এগুলো মোটামুটি 3000 হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু হাদিস কি 3000? হাদিসের সংখ্যা মাআল ইখতিলাফ 10 লক্ষের উপরে। কিন্তু এই 10 লক্ষ হাদিস কারো পক্ষে আমল করা সম্ভব? যদি কেউ আমি চেষ্টা করব, তোমার কথাটাও কুফুরি কথা। কারণ নবীর হাদিস কেউ চেষ্টা করলেও আমল করতে পারবে। যেমন নবীজি এক হাদিসে আছে 9 জন বিবি একত্রে রাখছেন, আপনিও যদি এই হাদিস আমল করতে চান, 9 বিবি একত্রে রাখবেন, পারবেন? তাহলে হাদিসের আমল চলবে? রক্তের বিনিময় হলেও নবীর প্রত্যেকটা কথাকে আমরা সম্মান করি, মহব্বত করি, কিন্তু আমলের জন্য সব হাদিস নয়, হবে সুন্নত। হাদিস না সুন্নত? নামাজে দাঁড়ায় কথা বললে কোনো ক্ষতি হবে না, একটা হাদিস। এখন আপনি যদি নামাজে দাঁড়ায় ম্যাডাম রে মোবাইল করেন, কি ও খানা রেডি নি? ম্যাডাম বলবে তুমি কই, বলবেন আপনি কুল হু আল্লাহ টাইট করে আইতেছি, কোনো ক্ষতি হবে নামাজের? কথা কেন? এখন যদি আপনি মাস্তানি করেন, হাদিসে আছে, অসুবিধা কি? গায়ের জোরে মানব, ভালো করে এই স্লোগানগুলো মুখস্থ রাখবেন। গায়ের জোরে মাস্তানি করা যায়, গায়ের জোরে বেয়াদবি করা যায়, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না, গায়ের জোরে নবীর সুন্নাত আমল করা যায় না। ভালো করে বুঝবেন। হাদিস শরীফে আছে নবীজি জীবনে একবার, কয়বার? ঠেকায় পড়ে, শখে না, কিসে পড়ে? দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। জীবনে নবী কয়বার? কি করেছিলেন? বসে না দাঁড়ায়া, শখে না ঠেকায়? কোন তার সেরা যদি দাঁড়ায় প্রস্রাব করে, আর যদি বলি তুই দাঁড়াইয়া প্রস্রাব করলি কেন, বলে হাদিসে আছে। কই আছে? হাদিসে আছে, কিন্তু এটা তোমার জন্য আমল করার জন্য নবী বলে নাই। নবী যেই কথা উম্মতের আমলের জন্য বলেছেন, এটা সুন্নত। কিন্তু নবী ব্যক্তিগত অনেক কাজ করেছেন, এটা উম্মতের জন্য অনুসরণীয় নয়। আচ্ছা, এবার তোমার কথার উত্তর দেই। তুমি যে বললা দাঁড়ায় প্রস্রাব করা হাদিসে আছে, আচ্ছা হাদিসে আছে কয়বার? তো একবারের আমল তো তুমি ছোটবেলায় করছো, করছে না? 2 নাম্বার কথা, হাদিসে কোনো ভাগ করা হয় নাই নারী পুরুষের। তো তুমি যদি দাঁড়ায় প্রস্রাব করার হাদিস মানো, তো ম্যাডামরেও মানো, পারবে? 3 নাম্বার কথা, হাদিসে কোনো ভাগ করা হয় নাই নারী পুরুষের। তো তুমি যদি দাঁড়ায় প্রস্রাব করার হাদিস মানো, তো ম্যাডামরেও মানো, পারবে? 4 নাম্বার কথা, হাদিসে কোনো ভাগ করা হয় নাই নারী পুরুষের। তো তুমি যদি দাঁড়ায় প্রস্রাব করার হাদিস মানো, তো ম্যাডামরেও মানো, পারবে?
যদি না পারে তাহলে এখান থেকে চূড়ান্ত স্লোগান দিয়ে যাবেন, হাদিস আমল যদি করতে না পারে তা পৃথিবীতে কেউ আহলে হাদিস হতে পারবে না। এই হুঁশিয়ার টুশিয়ার নিজের আওয়ান আগে, খালি মানুষেরই হুঁশিয়ার করলেন, নিজে কবে হইবেন হুঁশিয়ার? হ্যাঁ, আদালতের সামনে মূর্তি টানাইছে। এ দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। কথাটা কোনো পিসাবে কইছে না, বুঝেন, ভালো করে বুঝেন। তালে চিল্লাইছেন 40 বছর, পায়ে ধরে কই আর চিল্লেন না, বহু তাল মিলাইছেন, জিহাদ চাই জিহাদ চাই। সময়ের কালে পুলিশ দেখলে একটাও নাই। জোতা থুইয়া দৌড়ায়, কয় জোতা নিবি না, কয় 6 দিন পরে পাইলে নিমুনাইল লাগবে না, দৌড়া। ওরে বাটপা, এগো দ্বারা বলে ইসলাম কায়েম হইব, এরা বলে নবীর আশেক। একদিকে আদালতের সামনে থেকে মূর্তি সরাতে বলে। দেখেন আমাদের ঈমান আর কি ইশক নবী। আদালতের সামনে থেকে মূর্তি সরাবার আহ্বান জানাই, আর আমি মক্কায় হজ কইরা আমার ঘরের আলমারি সুকেজের ভিতরে বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রাখছি। হুঁশিয়ার নিজে হও, মানুষের পরে করো। রাগ করলেন, করলেও কিছু করার নাই। হাত আপনার দুইটা, আমারও দুইটা, মোবাইল আপনারও আছে আমারও আছে। আপনার ফোনে কিছু হলে আমার ফোনেও বহু কিছু হয়। একেবারে টুপি মাথায় দিছি মনে করিয়েন না যে বঙ্গোপসাগর থেকে ভেসে আসছি। আপনার টেলিফোন 2 বার দিবেন আর আমার মিস কলে ব্যাক করবে, আপনি টেয়ারি পান নাই যে টুপির ভিতরে কি মাল, আপনি টেয়ারি পান নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যেখানে বয়ান করতেছি, আমার বয়ান আজকে কি হচ্ছে, গোয়েন্দা বিভাগের কাছে তা রেকর্ড হচ্ছে। থানা জেলা জানতেছে হাফিজুর রহমান আজ কোথায় বয়ান করে। আমি আগে ইনফর্ম দিয়ে এরপরে আসি প্রত্যেকটা জায়গায়। ভাইরা আমার, হাদিস আমল করা যাবে, তাহলে আহলে হাদিস হওয়া। সুন্নাত আমল করা যাবে, তাল মিলায় খালি ওইটা কইছে না, এটা হইছে না, বুঝলাম না, বুঝলাম। সুন্নাত আমল করা যাবে, যাবে না, করতে হবে। করলে সুন্নি হওয়া যাবে, সুন্নত মানলে আহলে সুন্নত হওয়া যাবে, সাহাবায়ে কেরাম মানলে ওয়াল জামাআত হওয়া যাবে। এবার আওয়াজ কম হইল, দালালি ঢুকছে আওয়াজে, আজীব তো। একজনে তেঁতুল খায়, তেঁতুল, তার একজনে কয় ভাই কেমন লাগে, কয় ঠোঁটের মিস কলে বুঝো না। ও আশেকের রাসূল, আমি কিন্তু কোন পীর দলের দালাল এখানে ওয়াজ করি না। হ্যাঁ, আমার পুরা বয়ান ইন্টারনেট থেকে সার্চ দিয়ে যদি শুনেন, একটা রেজাল্ট পাবেন, হাফিজুর রহমান মদিনার নবীর দালাল। অথচ কিছু ইসলামের লেবাসদারি মুখোশধারী মুনাফিকেরা আমার নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, বলে আমি নাকি নবীর বিরুদ্ধে বয়ান করি। ওই কুমিল্লার পার্শ্বে বরুড়া থানা মিছিল দিছে, আমি যেন ওখানে বয়ানে আসতে না পারি। কেন? আমি নবীর বিরুদ্ধে কথা বলছি। এই মুনাফিকেরাই বয়ান ওদের রেকর্ড কইরা কইরা কাটিং কইরা কথাবার্তা কাইটা কইটা উল্টা পাল্টা করে ইন্টারনেটে ছেড়েও দিয়েছে। আমারে বরুড়া থানার ওসি সাহেব মোবাইল করলেন, হুজুর আপনি অমুক জি, আপনার বহু নাম শুনেছি, এই অবস্থা, আপনি নাকি নবীর বিরুদ্ধে ওয়াজ করছেন। আমি বললাম প্রমাণ, বলে শুনেন, আমার মোবাইল থেকে শোনাচ্ছি। উনি রেকর্ডটা ছেড়ে দিল, আমি ঢাকায় বসে শুনতেছি, মাহফিলের আগের দিন। ঠিক আমি বললাম ওসি সাহেব, আমি কোথাও 1.5 মিনিট ওয়াজ করি নাই।
যখন নতুন নতুন ওয়াজ করছি 4.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা, এখনো কষ্টের ভিতরেও কমপক্ষে মোটামুটি 2.5 ঘন্টা বয়ান করি। ওর বাকি বয়ান কই চুরি করে থুইছে এটিও আনতে কর। শেষ পর্যন্ত আমি আর কথা বলি নাই। ওসি সাহেব আমাকে বললেন, হুজুর আপনি আসেন, কোনো সমস্যা নাই। পরে আসলাম। ওসি সাহেব কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত আমাকে মহব্বতের নজরে নিয়ে আসলেন। আবার বাড়িও আমাদের দেশে। আবার বয়ান শুনলেন স্টেজে বসে, আবার আমাকে মূল জায়গায় পৌঁছায় দিলেন। আমার আগে এখানে বয়ান করেছিলেন আপনাদের লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল দামাত বারাকাতুহুম। হুজুর আমার কাছে দেখা করলেন, কিছু কথা বললেন। আমি হুজুরকে বললাম, হুজুর আমি সংঘাতমূলক বয়ান কম করি। অনেকে আইলি তাল দেয়, হুজুর একটু কইয়েন তো এই ব্যাপারে। তাল দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু সমারকালে যদি কোনো বিপদ টিপদ হয়, এই মুনাফিকটাই কয় হুজুরের অবস্থা বুঝতে তো দরকার ছিল কথা কয়। এই মুনাফিকটাই কয়। তো বললাম, হুজুর আমি তালে ওয়াজ করি না। আমি জানি এখানে বহু দলের লোক, বহু পীর সাহেবের মুরিদ আছেন। আমি চাই সবাই যেন নবীর উম্মতের রশি গলায় লাগায়া দিলের হিংসা দূর করে আমরা এক হয়ে যাই। আজকে যদি আমরা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ভুলে গিয়ে এক ময়দানে আসতে পারতাম, এই বাংলাদেশের ভেতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে সকল অপরাধীদের ফাঁসির আগে রসুলের দুশ্মনগুলোর ফাঁসি আরো 4 বছর আগে হয়ে যেত। সব অপরাধীর ফাঁসি হবে। নবীরে সন্ত্রাসী বলে গালি দিবে, নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো বলবে, তার বিচার হবে না। এটা হতেই পারে না। এই দোষ আপনার আর আমার। অন্যকে কি বলবো? এই যে একটু আগে বললাম, আপনি হাজী সাহেব, আপনি আদালতের সামনে থেকে মূর্তি সরাতে চাচ্ছেন, আপনার দাবি সঠিক, কিন্তু আপনার ঘরের ভেতরে মূর্তি কেন বলেন? আপনি বেলাজা কেন? আপনি এত বেহায়া কেন? আপনি অন্যায় করেন কবিরা গুনাহ, তাও গোপনে করবেন। আপনি সামনের রুমে দেখান মানুষের আমি বড় এক মূর্তি পূজারী। আরো কত বেলাজার কাজ করে তা জানেন? নোয়াখালী আছে কিনা জানি না। সামনের রুমে ম্যাডামের ওড়না, জামা, পায়জামা আলনায় রাইখা মানুষকে দেখায়, আমার ম্যাডামের এই কালার, এই কালারের ওড়না পরে। সম্পূর্ণ কবিরা গুনাহ। কত বড় নির্লজ্জ তুমি, কত বড় বেহায়া তুমি। তোমার লজ্জা চলে গেছে। লজ্জা চলে যাওয়ার যত কারণ, টিভি হলো আরেকটা কারণ। বেলাজা বেহায়া হওয়ার এক কারণ টেলিভিশন। মা, মাইয়া, পোলা, ছেলে, বাবা সব এক জায়গায় বসে নাটক দেখে, ছবি দেখে। আর এখন তো বাবার টাকার মাস্তানির শেষ নাই। ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, কি হালুয়া, কি ছোট মোবাইল, মানে এক একটা সিনেমা, এক একটা কি সিনেমা। ছেলে 3টার আগে ঘুমায় না, অথচ পরীক্ষা সামনে। ব্যাপার কি করে? ফেসবুক চালায়। আপনারা হাসেন, রাগ করিয়েন না, আপনাদের পায়ে হাত, বেয়াদবি মাপ চাই। আমি শুরুতেই বলছি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এ যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে নাই, তুমি পারো না কেন? কোন যুক্তি চলবে না। তোমার কপাল ফুল পোড়া। তোমার আমার মতো যুবক, আমার মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এইরকম যুবক কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নাই। তুমি পারো না কেন? তোমার কপাল অর্ধেক পুড়ে নাই, পুরাটাই পুড়ে গেছে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীতে কাজ করে, তুমি পারো না কেন? বলো, দাড়ি টুপির কারণে কেউ না খায়া মরে গেল কিনা? একজন বাঘের বাচ্চা দাঁড়ায় বলো যে হুজুর
টুপিদারির কারণে অমুক লোক না খায় মারা গেছে, খানা পায়নি। বরং এই রসুলের আদর্শের দ্বারা আল্লাহ এত সম্মান দিয়েছেন, বাংলাদেশ কেন পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটাও আমাদের নবীর আশেকদের মতো সুন্নতের আমলওয়ালার মতো একটু আরামেও নাই। বুঝাইবার কোনো ভাষাই পাই নাই। কেমনে বুঝাবো? তোমার বেতন 20,000, বাম হাতে খাও 30, আমার বেতন 5,000, 6 মাস বাকি। গ্রামের ইমামতির বেতন ঠিক মতো পায়? চাইলেও তো কয় হুজুর ঘরে চাউল নাই। কেউ বেতন দেবা মসজিদের আমার ইমামের, ঘরে চাউল নাই মানে কি মসজিদের ডাক দিয়ে চাউল খাও? মুয়াজ্জিনের বেতন 2,000, 9 মাস বাকি। কোনদিন ইমাম মুয়াজ্জিন আন্দোলন করছে? কমিটির বিরুদ্ধে একটা নালিশ দিছে? বরং হাত উঠায় দিল খুলে খুলে দোয়া করে। এরপরও একদল মানুষ টুপিদারি দেখলে চান্দি গরম হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভালো করে কথা বুঝবেন, হাদিসের আমল না সুন্নতের আমল? যাক, এদিকে আর কথা আরো আগাবো। এই ক্যান্সারের দিকে আছে, আহলে হাদিস আছে, কোন তো কোন দিকে যায়? যাক, এই বিষয় আবার পরে এক সময় বলবো। বাকি হইল যারা বলবে পীর মুরিদি জায়েজ নাই, যারা বলবে তাবলিগ জায়েজ নাই, যারা বলবে কোনো তরিকা জায়েজ নাই, যারা বলবে মাযহাব মানা জায়েজ নাই, প্রাথমিক জবাব তারা ভণ্ড। বিস্তারিত জবাব পরে এক সময় আল্লাহ যদি কবুল করেন। ভাইরা আমার, এবার আবার পূর্বের কথায় যাই। নবী কি নিয়ে আগমন করলেন? জোরে বলেন। শুধু আদর্শ না, উত্তম আদর্শ। এমন এক সময় নবী দুনিয়াতে আসলেন যেই সময়টা মক্কার মানুষ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব, মক্কার মানুষ ছিল দুশ্চরিত্র জাহেল। পৃথিবীর শ্রেষ্ঠ দুশ্চরিত্র মানুষগুলোর চরিত্রকে ভালো করার জন্য দয়াময় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে শ্রেষ্ঠ আদর্শ দিয়ে শ্রেষ্ঠ নবীকে মক্কার জমিনে পাঠিয়ে দিলেন। নবী আসার পরে নবীর শ্রেষ্ঠ আদর্শ পেয়ে মক্কার অসভ্য বর্বর মানুষ কি হলো? ইতিহাস খুঁজলে পাওয়া যায় তারা স্বর্ণের মানুষ হয়ে গেল। কেমন স্বর্ণের মানুষ? শুরুতেই বলেছি 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। ওমরের মতো ব্যক্তি নবীর আদর্শ পেয়ে কত দামি হলো। বলে ওমর যেই পথে চলে ইবলিস সেই পথে চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখে অপর পার্শ্ব থেকে এক ওমরের মতো লোক আসতেছে, বীর যোদ্ধা, তরবারি তো হাতে রেডি। মদের বোতল নিয়ে যুবক কাঁপতেছে। ওমর যদি টের পায় কি বলবে না, তরবারি দিয়ে বলবে কি হয়েছে। লোকটা কাঁপতেছে, মালিক তুমি হেফাজত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারায় হাজির, এসেই বলে যুবক বোতল দে, বোতলে কি আছে দেখি। যুবক কাঁপতে কাঁপতে বোতল ওমরের হাতে দিল। হযরত ওমর বোতল হাতে নিয়ে দেখে একটা ফোঁটা মদ বোতলে নাই, পুরা বোতলে দুধের দ্বারা ভরপুর। এগুলো টাকায় হয়? নবীর আদর্শে হয়। কিসে হয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাহমাতুল লিল আলামিন। মদিনার জীবনে বহু যুদ্ধ করেছেন, বহু যুদ্ধ করেছেন আমার মায়ার নবী। নিজেই তরবারি হাতে নিয়ে বহু যুদ্ধে নবী সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। নবী যতটা যুদ্ধ করেছেন, একটা যুদ্ধের নাম হলো গজওয়ায়ে আহজাব। গর্ত খনন বা পরিখা খননের যুদ্ধে আমার নবী হাজির হয়ে গেলেন। নবী নিজেই হাত দিয়ে কাজ করা শুরু করলেন।
গর্ত খনন করার কাজে নবী নেমে গেলেন আর বললেন, ও সাহাবা, আপনারাও আমার সাথে গর্ত খননের কাজে লেগে যান। সাহাবায়ে কেরাম আমার নবীর অনুমতি ক্রমে তারাও গর্ত খননের কাজে লেগে গেল। কিন্তু ওই জায়গায় ছিল কিছু মুনাফিক, চিন্তায় পড়ে গেল, রোদের ভিতরে এত গরম পাথরওয়ালা জমিন খনন করা কষ্টের কাজ, এ কাজ আমাদের সম্ভব না, আমরা মিথ্যা কথা অজুহাত দিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। এক মুনাফিক আমার নবীর সামনে গিয়া বলেন, ও পয়গম্বর, আমাকে একটু রুখসত দেন, আমার বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, আমার বাড়ি যেতে হবে। আর এক মুনাফিক গিয়া কয়, ও পয়গম্বর, আমাকেও রুখসত দেন, আমার বাড়ি অসুস্থ, দেখার মতো কেউ নাই, আমার যেতে হবে। এরকম এক এক করে মুনাফিকেরা মিথ্যা অজুহাত দিয়ে আমার নবীর সামনে ওজর পেশ করলো। রহমাতুল লিল আলামিন এদের অজুহাতের কারণে বাড়িতে যাওয়ার অনুমতি দিবেন ঠিক এমন সময় আল্লাহর অর্ডার পেয়ে জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। ও পয়গম্বর, আপনার সামনে যারা অনুমতি চায় এরা কিন্তু ভালো না, এদের অন্তরে নেফাকি, সব মুনাফিক। এরা মুনাফিক, এরা আপনার আপন কোন মুমিন না, এদেরকে আপনি অনুমতি দিবেন না, বরং আল্লাহর অর্ডার এসে গেল, আপনি শুনায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুমিনের দল, তোমাদের জন্য নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য ছিল, তারা গ্রহণ করে নাই, তারা মানে মুনাফিক। আজও কিছু মুনাফিক এই জমিনের মধ্যে আছেন। যদি বলি, ভাই টুপি কেন পরো না, তুমি না নবীর বড় আশেক, নবীর আশেক বলে টুপির মধ্যেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি? ভাইজান তুমি দাড়িটা লম্বা কেন করো না, তুমি না নবীর আশেক। আশেক বলে দাড়ির মধ্যেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, না রাখলে অসুবিধা কি? লম্বা জামা কেন পরো না, বলে লম্বা জামার মধ্যে, পোশাকের মধ্যে কি ইসলাম, না পড়লে অসুবিধা কি? আল্লাহর কাছে মাপ চাই বাবা, আমার এই দাওয়াতটা তো কোনো হিন্দুরে দেই নাই, সে বলতে পারতো না পড়লে অসুবিধা কি? তুমি মুসলমান, নবীর আশেক, তোমাকে বলার পর তুমি কেন বললা না পড়লে অসুবিধাটা কি? আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, যদি আমার মায়ার নবী বলিয়াই ফেলেন, ও বেয়াদব উম্মত, তুই যখন বললি আমার টুপি তোর না পড়লে অসুবিধা কি, তুই বলেছো দাড়িটা না রাখলে অসুবিধা কি, আমি নবীও বলে দিলাম তোর মতো উম্মত না হইলে আমার অসুবিধা কি? এরে নবীর উম্মতের দল, নবীর আশেকেরা নবীর সুন্নতের আমল করবে না, হিন্দুরা করবে। সুন্নতের আমল মুসলমানেরা করবে না, অন্যরা করবে না। না, এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর আদর্শ এত সুন্দর, হাজার হাজার বছর চলে গেল, হাজার হাজার বছর পরে আমরা নবীর দেখতে পারি নাই রে মুমিন। আজ এখানে এত মানুষের ঢল, এরে আল্লাহর গোলাম, টাকার লোভেও আসেন নাই, আমি জানি এখানে কেউ খানার লোভেও আসেন নাই, একমাত্র নবীর আদর্শের আকর্ষণ। আমার মাথায় নবীর টুপি, নবীর আদর্শের টুপি, আমার গালে নবীর আদর্শের দাড়ি, আমার গায়ে নবীর আদর্শের পোশাক। এরে নবীর উম্মতের দল, আমি হাফিজুর রহমানকে, তুমি এই এলাকার মানুষকে কোনো পরিচয় আমার দরকার নাই, কে র‍্যাব, কে আর্মি, কে বিডিআর পোশাক বলে দিবে, কে আর্মি, কে র‍্যাব। এরে তুমি নবীর আশেক নাকি বাটপার? আমি হাফিজুর রহমান নবীর আশেক নাকি বাটপার? আমার মাথার টুপি পরিচয় দিবে, আমার সাইনবোর্ড লাগানোর দরকার নাই, আমি বড় আশেক। আমার দাড়ি প্রমাণ করবে আমি নবীর আশেক, আমার পোশাক প্রমাণ করবে নবীর আশেক। তোমার মাথায় টুপি নাই, প্রমাণ করবে তুমি আশেক নামের ধোঁকাবাজ। তোমার গালে নবীর পরিচয়ের আদর্শ নাই, প্রমাণ হবে তুমি নবীর আশেক নামের ধোঁকাবাজ। তোমার শরীরের ভেতরে নবীর আদর্শ নাই, প্রমাণ করে দিল তুমি নবীর আশেক নামের ধোঁকাবাজ। বলবে অন্যায় তো করে ফেলেছি, এখন কি করা যায়?
আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, বান্দা পাহাড় সম পরিমাণ অপরাধ করে যদি তওবা করে যদি কান্না করো, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। এ নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আমি একবারও বলি নাই যে সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, সবাই চাকরি ছেড়ে দাও। আমি একবারও বলি না রে বাবা আমার মতো হুজুর হয়ে যাও, আমি তাও বলি না। তুমি স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো, কৃষিকাজ করো করো, শ্রমিকের কাজ করো করো। তোমার কাছে আমার ইমানের দাবির একটাই আবদার, তোমার পায়ে ধরে বলবো তুমি নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। নবীর সুন্নাত এত সুন্দর, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করো টুপি পরলে কি না জানি হয়। আমরা টুপি মাথায় দিয়া যুগ যুগ কাটায় দিলাম, কিছুই তো হলো না। তুমি মুসলমান হয়ে চিন্তা করো নবীর আদর্শের লম্বা জামা পরলে কি না জানি হয়। আমরা লম্বা জামা দাড়ি পাগড়ি দিয়া জীবন কাটায় যাচ্ছে, কিছুই তো হলো না। এরে নবীর উম্মতের দল, আসলে তোমার অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিয়া দূরে সরায় রাখতেছে। নবীর সুন্নতের ভিতরে তো বরকত। ওমরের মতো মানুষ নবীর জন্য কেমন পাগল হয়ে গেল, যেই ওমরের ইতিহাসের পাতায় লেখা আছে বড় সন্ত্রাসী তরবারি নিয়ে নবীর মাথা আনতে যায়। আবু জাহাল ঘোষণা দিল 100 উট পুরস্কার পাবে, 100 লাল উট পুরস্কারের লোভে ওমরের মতো মানুষটা তরবারি নিয়ে দৌড়ায়। ওদিকে মক্কায় বসে আমার মায়ার নবী দোয়া করেন, আল্লাহ তুমি ওমরের মতো মানুষটারে দ্বীনের বড় খাদেম বানায় দাও আল্লাহ। আমার মায়ার নবীর দোয়াটা তো ফিরাত আসবে না, আসমানে পয়গম্বরের দোয়াটা কবুল হতে চলছে। ওমর দৌড়াচ্ছে তরবারি নিয়ে, নবীজির মাথা মোবারক নিয়ে আসবে। হেফাজতের মালিককে আরো জোরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম। ওমর দৌড়াচ্ছে, হঠাৎ এক লোক দাঁড়ায় বলে, ওমর দাঁড়াও। কই যাও? মেজাজ গরম করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্দানটা আমি আলাদা করে মাথাটা নিয়ে আসবো। নাউযুবিল্লাহ। হেফাজত কে করবেন? লোকটা ডাক দিয়ে কয়, ওমর মেজাজ ঠান্ডা কর। মুহাম্মদ কি তোমার রক্তের কেউ? বলে না না। বলে আগে দাঁড়াও, তোমার রক্তের আপন বোন মুহাম্মদের কালেমা পড়েছে, তোমার আপন বোনকে আগে ঠিক করো, তারপরে মুহাম্মদের খবর নাও। এবার ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। বাইরের দুশ্মন পরে ঠিক করব, ঘরের দুশ্মন আগে ঠিক করে নেই। ওমর এবার বোনের বাড়ির দরজা দিয়ে রওনা হয়ে গেল বোনের শায়েস্তা করার জন্য। বোনের বাড়ির দরওয়াজায় গিয়ে ওমর যখন দাঁড়ায়, কানের ভেতর আওয়াজ, বোন আর ভগ্নিপতি আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করতেছে। ওমর দরওয়াজায় আঘাত করে বলে, রে বোন, আমি ওমর, দরজা খোল। ওমরের কণ্ঠ
পেয়ে ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন দরজা খুলল, ওমর দরজা দিয়ে ঢুকার পরে তরবারি হাতে টানানো আছে। বোন ডাইরেক্ট কোনো সালাম নাই, কোনো কথা নাই। প্রথম কথা, তুই নাকি মোহাম্মদের কালেমা পড়েছো। এ পর্দার অন্তরালের মা, একটু কান লাগায় শুনো, দেখো ওমরের বোনের ঈমান কত মজবুত, কত তাজা। এ মা, আমি হাফিজুর রহমানের মাও একজন মা, তোমরাও সন্তানের মা। আমার বাবাও একজন বাবা, তুমিও সন্তানের বাবা। মনটা কি চায় না তুমি একজন হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাও? মনটা কি চায় না তুমি একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? তুমি ইন্তেকাল হওয়ার পরে তোমার সন্তান জানাজার ইমাম হবে, এর থেকে পাওয়ার মতো আর কিছু নাই। এ নবীর উম্মতের দল, কোরআন পড়ার দ্বারা, টুপির দ্বারা, নামাজের দ্বারা, দাড়ির কারণে সম্মান কমে নাই। আল্লাহ তাআলাই নবীর আদরের, নবীর সুন্নতের আমলের কারণে এত সম্মান দান করেছেন। পৃথিবীর বড় একজন মন্ত্রীর নাম বলো, সেই বান্দাও এত সম্মানে নাই। ওমর এবার বোনের ডাক দিয়ে কয়, তুই কালেমা পড়েছো? বলে হ্যাঁ। বলে তাহলে মদিনার নবীর কালেমা যদি পড়ে থাকো, কালেমাটা তাড়াতাড়ি ফেরত দে। দেখেন বোনের কি হেকমতি জবাব। ডাক দিয়ে কয়, রে ভাই, এমার্জেন্সি রোগী একটা ট্যাবলেট খেলো ব্যথা নিবারণের জন্য। ওই ট্যাবলেট ভেতরে গিয়া শিরা উপশিরায় মিশে গেল। ট্যাবলেট যদি ফেরত চাও, দেওয়া যাবে না। রে ভাই, তুমি জানো না আমি একজন জাহান্নামের আসামি। রে ভাই, আমি বড় পাপী, বড় গুনাহগার। রাহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে আমি কালেমার নামের ট্যাবলেট খেয়ে আমার ঈমানটারে তাজা করেছি। আমার এখন পশমের গোড়ায় গোড়ায় কালেমার মোহাব্বত। প্রয়োজনে তুই আমার হাত কাইটা নে, পা কাইটা নে, গর্দান কেটে নে, তারপরও কালেমা ফিরাইয়া দিতে পারবো না। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। তরবারিটা বের করে, কাপ থেকে, ঘাম থেকে তরবারি বের করে ওমর এবার উল্টা পেট দিয়া বোনের নরম শরীরের উপরে প্রচন্ড ভাবে আঘাত করা শুরু করলো। এক পর্যায়ে বোন মাটিতে গড়ায় গেল। বোনের নরম শরীর থেকে তরবারির আঘাতে রক্ত পড়ে জমিন লাল হতে শুরু হলো। বোন কান্নায় ভেঙে পড়ে আর বলে, রে ভাই, তুমি জানো এখানে আমার মা নাই, বাবা নাই। আজ তুমি আমার উপরে এত আঘাত করো, যদি মনের জাল মিটাইতে চাও আরো মারো। তোমার তরবারি দিয়া হাত কাটবা, পা কাটবা, তবে জানো রে ভাই, আজ আমার মা বাবার কেউ যদি থাকতো, একটা ফুলের টোকাও আমার গায়ে লাগতে দিত না। রে ভাই, আজকে তুমি ভাই হয়ে মারতেছো, মারো, তবে কালেমার মোহব্বত যেখানে ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি কখনো ঢুকবে না। রে ভাই, ওমর বোনের কাকুতির কান্না দেখে, বিনয়ী অবস্থা দেখে কেনই যেন ওদিকে তো আমার নবী দোয়া করতেছে। ওমরের দিলটা নরম হয়ে গেল। বোনের এবার হাতটা ধরে কয়, বোন আর কাঁদিস না, আর মারবো না, আর কাঁদিস না। ওরে নবীর উম্মত, মাঝে মাঝে আপনারা দেখে থাকবেন, অনেক সময় মা বাবায় সন্তানের শাসন করে, অনেক সময় ছাত্ররে ওস্তাদরা শাসন করে। মাঝে মাঝে আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, ওস্তাদ ছাত্রকে এমন ভাবে মারলো, ছাত্রের কান্নায় এক সময় ওস্তাদও কান্না করে। মা বাবায় সন্তানের শাসন করতে গিয়ে এমন ভাবে মার দিল, এক পর্যায়ে সন্তানের মায়াবী কান্নায় মাও কাঁদে, বাবাও কাঁদে। ছোটবেলা মা শাসন করতে গিয়ে মারলেন আমাকে, আমি কান্না করে রাগ করে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে বাঁশবাগানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আর ফাঁকে ফাঁকে বাড়ির দরওয়াজায় ফিরিয়া চাই। হঠাৎ করে দেখি আমার ছোট ছোট ভাই বোনেরা আমার কাছে হাজির হচ্ছে। ওরা আমার কিনারে এসে আমার কান্না দেখে আমার হাত ধরে টানতো আর বলতো, ভাইয়া আর কাঁদবা না, চলো ঘরে চলো। আমি বলতাম, তোরা যা, আমি ঘরে যাব না, আমার আম্মু আমাকে মেরেছে, যাব না। কিছুক্ষণ পর আমার ভাই বোনেরা দেখি ওরাও কান্না করে চলে যাচ্ছে। কিছু দূর যায়, আবার আমার দিকে তাকায়, আবার ঘরের দিকে যায়। হঠাৎ করে দেখি দীর্ঘ টাইমের পর আমার মা বেরিয়ে আসতেছে, চোখের পানি আঁচল দিয়া মুছতেছে।
মা আমার কিনারা এসে হাত ধরে টানে আর কয়, বাবা আয় আয় ঘরে আয়, তোরে আর আমি মারবো না, আর তোর মারবো না, তুই আয় ঘরে চল। আমার মা নিজেও কাঁদে, আমিও কাঁদি। মা হাত ধরে টেনে টেনে ঘরের মধ্যে নিয়ে যায়। ওমরের বোনের মায়াবী কান্না দেখে ওমরের মায়া, এ বোন আর কাঁদিস না, তোরে আর আমি মারবো না। ও বোন, আমি ঘরে ঢুকার আগে একটা আওয়াজ শুনছিলাম, ওটা কিসের আওয়াজ? বলে কোরআনের আওয়াজ। বলে আওয়াজটা আমার একটু শোনাবি? বলে তুমি নাপাক, তুমি মুশরিক, তাড়াতাড়ি গোসল করে নাও। ওমর এবার গোসল করে রেডি হয়ে গেল। আমার মায়ার নবী কান্না করে, মালিক ওমরের ইসলামের খাদেম বানায় দাও আল্লাহ। আমার মায়ার নবীর দোয়া কবুল হতে চলছে। ওমর গোসলের পর হয়তো ওমরের হাতে কোরআন দিল, অথবা বোন কোরআন তেলাওয়াত করে শোনায়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমনই যেন কাটা ঘায়ে লবণের ছিটা পড়ে গেল। কোরআনের আওয়াজ ওমরের অন্তরে এমন ভাবে আঘাত করলো, কুফুরির ঘরে যেমন আগুন লেগে গেল। ওমর চিল্লা কান্না করে আর বলে, বোন এই কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি তোরে যে কোরআন শিখাইছে সেই লোকটা কত সুন্দর। চলো একটু মদিনার নবীর আমাকে দেখাও, তার জবানের তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর, না জানি মদিনার নবী কত সুন্দর, আমার মায়ার নবী কত সুন্দর। কোন বান্দা যদি 7 দিনের না খাওয়া ক্ষুধা নিয়া আমার মায়ার নবীর চেহারা মোবারকে একটা নজর করত, একটা নজর দেওয়া মাত্র ক্ষুধা 7 দিনের নিবারণ হয়ে যাইত। এরে নবীর উম্মত, কেমন নবী পাইছো এখনো টের পাও নাই রে মুমিন। আজকে দলের পাগল হয়ে গেছো, পীরের ভক্ত হয়ে গেছো। দলের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললেই মেজাজ গরম, লাঠি মিছিল করো। পীরের বিরুদ্ধে কিছু বললেই তুমি মেজাজ গরম করে লাঠি মিছিল করো। ওরে বাবা, তুমি নবীর আশেক হয়ে থাকলে জবাব দাও, তোমার কাছে কি, তোমার কাছে তোমার দলের নেতা নেত্রী পীরের থেকে আমার নবীর সম্মান কি কম হয়ে গেল? যদি বলো না নবীর সম্মান কম না, তাহলে তুমি কি কানে আওয়াজ পাও না? একদল বেঈমানেরা নবীরে সন্ত্রাসী বলে গালি দিল, একদল বেঈমানেরা নবীর দাড়ি নিয়ে কটূক্তি করলো, একদল বেঈমানেরা নবীর ছবিকে ব্যঙ্গ করলো, একদল বেঈমান আমার নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিল। তুমি যদি আসলেই দলের জন্য যেমন পাগল, পীরের জন্য যেমন পাগল, যদি এর থেকে বেশি পাগল নবীর জন্য হইতা, তাহলে বলো তুমি নবীর দুশমনের বিচারের জন্য কেন লাঠি মিছিল করো না? আমার চিনতে তোমারে বাকি নাই, তুমি আশেক নামের ধোঁকাবাজ। তুমি কিসের আশেক? ভাইরা আমার, নবীর মায়া কি তোমার অন্তরে নাই হে মুমিন? যে নবীর আদর্শ তুমি মুসলমান হয়ে গ্রহণ করতে পারলা না, অথচ নবীর আদর্শ কত পারফেক্ট আদর্শ। পৃথিবীতে বহু আদর্শ ফেরি হয়েছে, আমদানি হয়েছে, কিন্তু নবীর উত্তম আদর্শের মতো একটাও হয়নি। মাও সেতুনের আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, প্যালেটের আদর্শ, সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, ক্যাপিটালিজম, সমাজবাদ দিয়া কত সোশ্যালিজম, কমিউনিজমের আদর্শ। আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, 3 বার করে বলছি, নবীর আদর্শ জবাই করে যারা মানুষের বানানো আদর্শ গ্রহণ করেছে, জন্মগত মানুষটা হলেও কিন্তু চরিত্র কুত্তার থেকেও খারাপ। এরে নবীর উম্মত, আমার নবীর আদর্শ কত সুন্দর, কত পারফেক্ট। আঙ্গুলের নখগুলি কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানেও নবীর সুন্নত আছে না নাই? কিন্তু আজকে সমাজের কিছু যুবতী বোনেরা, যুবকেরা আঙ্গুলের নখগুলো বন্য পশুর মতো লম্বা করে রাখে। এ যুবকরে, তোমার লজ্জা কি নাই? বলো, তুমি লম্বা নখ রাখলে কি লাভ? বেতন বাড়বে, যৌবন বাড়বে। তাহলে পাগলেও তো নিজের ভালো বুঝে, তুমি মানুষ হয় কেন নিজের ভালোটা বুঝো না? সেলুনে যুবক চুল কাটতে যাবে, সেলুনওয়ালা কয় ইঁদুর হবি না বানর হবি?
কেন কেন বলে ক্রিকেটারদের সাইজের চুলের পিকচার গুলো সেলুনে টানানো। ইঁদুর যদি হতে চাও চুল কাইটা দাম আলাদা, বানর যদি হতে চাও চুল কাটার পরে তো দাম আলাদা, চুল কাইটা যদি তুই টিকটিকি হতে চাও দাম আলাদা। এরে নবীর উম্মতের দল, চুল কাটার ভেতরে বলো নবীর সুন্নত আছে না নাই? তুমি মনে হয় জানো জিহ্বা দিয়া না বললেও তুমি বাইরে পর্দার ভিতর দিয়া বৃদ্ধাঙ্গুলি দেখায় বলো নবীজির সুন্নত আমার কাছে মোটেও ভালো লাগে না। তুই যদি বলো নবীর সুন্নত তোর কাছে ভালো লাগে না, আমার নবী বলবে তোর মতো বেয়াদব উম্মত আমার দরকার পড়ে না। আকাম করবা দোষ নাই, আমি একটু জান্নাতে নেওয়ার জন্য বলি, এই জন্য আমার দোষ। ভাইরা আমার, আজকে মুসলমানের বিয়ায় গায়ে হলুদ না দিলে হবেই না, অথচ গায়ে হলুদ হারাম। কোয়ালিটি এত খারাপ। ছেলেরে গোসল করায় মেয়েরা, মেয়েরে গোসল করায় ছেলেরা। ডেক্সেট চলে, যুবকেরা যুবতীরা নাচ গান করে আর ভিডিও ক্যামেরা দিয়ে ফুটেজ গুলো টানে। বেয়াদবি মাপ আগেও চাইছি, আবারও চাই। কোরআনের বায়ান আপনাদের ঈমান বাঁচাবার জন্য বলি, আবারও বেয়াদবি ক্ষমা চাই। ওই গায়ে হলুদের অনুষ্ঠান থেকে মাফ করবেন, আমি জান্নাতে নেওয়ার আশায় বলতেছি। ওই সমস্ত মুসলমানের অনুষ্ঠান থেকে মনে হয় যেন বেশ্যার আড্ডাখানার গন্ধ পাওয়া যায়। এই যুবক রাগ করো না, আমি যদি ভুল বলি আমার জোতা মার, আর যদি সঠিক বলি তো আমার পক্ষ বাঁশের লাঠি নে দুশ্মন সাইজ করা লাগবে। দুই দিকের একদিকে যা, হয়তো আমারে সাইজ কর, আর যদি আমি সঠিক পথে থাকি আমার পক্ষ হয়ে মুনাফিক সাইজ কর। কালকে এপ্রিল ফুল পালন করবি না মুনাফিক? এপ্রিল ফুল পালন করা মুসলমানের জন্য 1000 কোটি বার হারাম হারাম হারাম। যার লজ্জা নাই ও ল্যাংটা হইলেও মনে করার 5% ইজ্জত আছে। এই যেটা ইজ্জত বুঝে না, লজ্জা নাই, ওই লোক মনে করে আমার ল্যাংটা হইলেও ইজ্জত ঠিক আছে। এপ্রিল ফুল এটা খ্রিস্টান ইহুদিদের একটা বড় খুশির মহব্বতের দিন, কিন্তু এটা মুসলমানের জন্য কোনো বরণের দিন নয়। মুসলমানের বোকা বানায় সেই 800 বছরের স্পেন জমিনের মুসলমানের নদীর মধ্যে পুরিয়া ছাই বানায় দিছিল। এর নবীর উম্মতের দল, বিনয়ের সাথে বলছি রে মুমিন, এবার ওমরের দিলটা নবীর জন্য পাগল হয়ে গেল। চলো আমাকে নবীর দরবারে নিয়ে চলো। এবার বগ্নিপতি বেরিয়ে ওমরের নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেল। মায়ার নবীর দরবারে যায়, রাহমাতুল্লিল আলামিনের দরবারে যখন যায়, পাহারাদার সাহাবারা দেখে কয় নবী দুশমন আসছে, অর্ডার করে এখনই সাইজ করে দেই। কি সাইজ পারে না সাহাবায়ে কেরাম করতে? আমরা পারি না? কি মনে করো আমি যদি আজকে শার্ট প্যান্ট, আল্লাহ মাফ করুক, শার্ট প্যান্ট টাই লাগায় একটা পিস্তল লইয়া লক্ষ্মীপুরে 2-1টা ধামাধাম মাইরা দিতাম 2-1টার গল্লার উপরে, তো সন্ত্রাসী গ্রুপ কইতো তোর মতো যোদ্ধা একটা হইল এদিকে হাত তো আমারও আছে। কথা বলে খানা কয় বেলা আপনারা খান? আমরা একবেলা কম খাই, আমরা 3 বেলা খাই, বেশি খাই, পিওর খাই। আমাকে খাওয়ান বেশি না? কথা বল না কেন? আমাকে খানাও বেশি, ফ্যাটও বেশি। আপনার ঘরে ছেলে মেয়ে কম, আমার ঘরে বেশি না? কারণ আপনি তো ইহুদির পচা পায়খানা খাইয়া স্লোগান দিতেছেন, ছেলে হোক মেয়ে হোক 2টার বেশি না, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমরা নবীর হাদিস শুই না, ওই মাইয়া বিয়া করছি যেই বংশে সন্তান বেশি হয়। কারণ রিজিকের মালিক তুমি বাবা না, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার ছেলে পাঠাবার আগে আল্লাহ রিজিক পাঠায়, এরপরে ছেলে পাঠাবো। তো টেনশন কি? 10 বাবার 10 সন্তানের বাপ মা ধনী নাই? তুমি কেন বলো যে 2টার বেশি হইলেই মরে যাব? 2 সন্তানের মা বাবা বহু গরিব নাই? সন্তানের সংখ্যা রিজিকের সীমাবদ্ধতার কোনো ফর্মুলা নয়। রিজিকের বন্টন সন্তান দিয়ে নয়, আল্লাহর কুদরতে। আগে তুমি ডালিম খাইতা,
আগে তুমি বড়ই খাইতা, 10টা খাইলো হাতে বাজে না, এখন একটা খাওয়া যায় না। আগে তুমি পেয়ারা খাইতা, 10টা হাতে বাজে না, আর এখন একটা পেয়ারা একজনে খাওয়া যায় না। তোমার মাস্তানিতে জমিন চলবে? মোবাইল বানাইছে মোবাইলওয়ালা, কেমনে চালাবা এটা শিখাই দিবে আমি না মোবাইলওয়ালা? মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে, তুমি যদি মাস্তানি করে খাও, মোবাইলওয়ালা লেখছে চার্জ দিতে হইলে বিদ্যুতের সাথে লাইন লাগাও, তুমি কও তোর মাস্তানি, তুই ফকিন্নির কথা শুনতে রাজি না। আমি এই মোবাইলটারে পানিতে 3 ঘন্টা ভিজায় রেখে চার্জ দেব, মাস্তানি চলবে? তো জমিন বানাইছে কে? তোমার কথা বলার শক্তি দিছে কে? রিজিক দেয় কে? মরণ দিবে কে? সম্মান কে দেয়? তো তোমার মাস্তানিতে জমিন চলবে? তুমি কত বড় মাস্তান? নমরুদের খবর জানো? ফেরাউনের খবর জানো? আরে বহু দূরের কথা বাদ, কয়েক আগের কথা। গাদ্দাফি, 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 সাদ্দাম, ডব্লিউ বুশ, জোতার বাড়ি খাইয়া সাংবাদিকরা কয় কাইফা হাল, এত বড় তার সেরা কয় ডন মাই। কুত্তারে কোরমা পোলাও দেওয়ার পরও পায়খানা না দিলে ওর কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ হেদায়াত দান করুন। পয়গম্বরের সামনে ওমর চলে যাচ্ছে, সাহাবী বলেন পয়গম্বর আপনি যদি অর্ডার করেন এখনই ওমরের হত্যা করে ফেলব। মায়ার নবী ডেকে বলেন সাহাবী ওমরকে কোনো বাধা দিও না রে সাহাবী, ওমরকে আমার কাছে আসার রাস্তা দাও, কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, নিজেই মরার জন্য আসতেছে। ওমর এখন নিজেই মরতে আসতেছে, আমাকে মারার জন্য নয়। ওমর তরবারি নিয়ে পয়গম্বরের সামনে গিয়া হাজির হয়ে বলে নবী আমারে মাফ করে দেন, বেয়াদবি করেছি, আপনার চেহারা দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তরবারিটা আপনার হাতে নেন, আমি আপনার গর্দান কাটবো না, বরং আপনি তরবারি দিয়ে আমার গর্দানটা কেটে দেন, তবে গর্দান কাটার আগে আমাকে জান্নাতের মেহমান বানায় পরায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখির নেয় ডানা থাকলে, পাখির নেয় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে নবীর উম্মতের যুবক, রাগ করো না, তুমি পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা, তুমি নবীর আদর্শের সুন্নতের আমলটা চালু করে দাও, তওবা করো। অন্যায় আমি করেছি, তুমিও করেছো, ক্ষমা চাও, অন্তর দিয়ে আল্লাহকে বলো মালিক আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, একজন খাঁটি কান্নাওয়ালা বুজুর্গের বন্ধু হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সহি শুদ্ধভাবে কোরআন পড়ব। রে আল্লাহ আমি আজকে তওবা করে যাই, আর অন্যায়ের দিকে যাব না, গলায় ছুরি আসবে, চাকরি থাকার যাক, নবীরে কাঁদাবো না, আল্লাহ তোমার বিরোধিতা করব না, ও নবীর সুন্নতের আমল করব, মাথায় টুপি পরব, দাড়ি রাখবো, লম্বা জামা পরব, আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার। আল্লাহর কাছে মুমিন কোন দিন মরণ হয়, যৌবনের বাহাদুরি আর কত করবা, এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ
পানির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানার ভেতরে যুবকের লাশ। অতএব অনুরোধ করি, হায়াতের গ্যারান্টি নাই, ইজ্জতের মালিক আমার আল্লাহ। কতদিন আর মাস্তানি করবারে যুবক? পায়ে হাত রেখে বলি, আর টাইম তোমার আমার হাতে নাই। তওবা করি, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েত পাবে, সেই তওবা করবে। এ যুবক, অন্তরে যদি মুনাফিকি না থাকে, খাঁটি নবীর মোহাব্বতি থাকে, সব সময় তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আর হাঁটতে, বসতে, উঠতে, চলতে সব সময় জিহ্বা নাড়ায় জিকির করো, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। লম্বা সময় যদি না থাকে, অল্প টাইমে তুমি সংক্ষেপভাবে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলার মাত্র 10টা গুনাহ মাফ, আমলনামায় 10টা নেক লেখা হবে। জিহ্বাটা তুমি খালি যেও না, খালি সময় কাটাও না, দরুদ সালাম পরে সময় কাটাও। আল্লাহর নবীর উপরে দরুদ পড়ো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রজব মাস সামনে, শাবান, শবে বারাত, এই মাস আমার নবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি আমাকে রজব শাবানে বরকত দাও, আমার হায়াতটা বাড়ায় তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওরে আল্লাহর গোলাম, জিহ্বাটাই জিকির তাসবিহ দিয়া ভিজায় রাখো, বেহুদা কথা বলো না, চোখের হেফাজত করো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালারে সম্মান করো, পাড়া প্রতিবেশীর হক আদায় করো, জবানের হেফাজত করো, কোরআনটারে শুদ্ধ করে পড়ো। একজন কান্নাওয়ালা বুজুর্গের হাতে হাত লাগায় তরিকা ধরো এবং নিজের জাহের বাতেনকে মজবুত করে নাও। কোন জায়গায় তুমি আল্লাহওয়ালা পাইবা? যেই দরবারে গেলে দেখবা মানুষ নামাজি হয়, যেই দরবারে গেলে দেখবা মানুষ আগে বেপরদায় চলতে এখন পর্দা করে, যেই দরবারে যাওয়ার পরে দেখবা মানুষ ওখানে গেলে আগে নামাজ পড়তো না এখন পড়ে, আগে বিড়ি টানতো এখন টানে না, আগে বেপরদায় চলতো এখন চলে না। ওই দরবার হক দরবার, ওই পীর হক পীর। আর যেই দরবারে দেখবা গেলে আগের মতোই বেপরদায় চলে, আগের মতোই গাঞ্জা টানে, আগের মতোই গান গায়, আগের মতোই গুনার কাজ করে, তাহলে বুঝবা ওই দরবারও খারাপ, পীরও খারাপ। অতএব একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে যাও আর তওবা করো, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। পাক্কা নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের নবীর সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা বানায় দেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির আশেক, সুন্নতের আমলওয়ালা বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, কামাই রুজি, ব্যবসা, চাকরি, লেখাপড়ায় বরকত, সফলতা বাড়ায় দেন। অন্তরের হিংসা, রিয়া দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছি। আয় আল্লাহ, গুনাহগার বলে তারায়া দিন না, মেহেরবানি করে দয়ার নজরে নবীজির ওসিলায় আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। গতকালের আয়োজন আজকেও শেষ, কবুল করে নেন। আলোচনা যারা করেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনার এক বান্দা কবরে ঘুমন্ত, আজকের তার রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন, মেহেরবানি করে তার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, আহলে হকের রঙে রঙিন বানায় দেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সকল কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। সমস্ত ওস্তাদ ছাত্র কমিটি কবুল করে নেন। যারা দান সৎকার সহযোগিতা করে কবুল করে নেন। নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন। ছেলে সন্তানগুলো কোরআনওয়ালা নেককার বানায় দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। সবার দিলের হিংসা দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশাগুলো নবীজির ওসিলায় পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীজির ওসিলায় আমাদের সকলের আমিনগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ইমাম খাদেম কমিটি ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিকভাবে যারা কাজ করে, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। জালিম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সকলের পেরেশানি দূর করে দেন। সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। একজন কান্নাওয়ালা খাঁটি বুজুর্গের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সবার দিলের সাথে মিল মোহাব্বত বানায় দেন। আয় আল্লাহ তাআলা, রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার কামাই রুজিতে হালাল বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীজির রওজা মুবারকে সওয়াবগুলো পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরে, সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। জীবনে একবারও যদি হয়, সুন্দর কাবা ও নবীজির রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। নবীর সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। সুন্নতের আমল মজবুত করে ধরার তৌফিক দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মোনাজাতের পরে আয় আল্লাহ, সবাই যার যার গন্তব্যে সময় মতো চলে যাবে। অনেকে বাড়িতে গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ওরে সন্তান, আজকে তুমি কত আরাম করে ঘুমাও। তোমার মা বাবারে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, একটা বালিশ নাই, বিছানা নাই। বৃষ্টির পানিগুলো কবরে যায়, ফিরাবার মতো কেউ নাই রে সন্তান। ও দয়ার আল্লাহ, তাকায় দেখেন এই মজলিসে কে মা হারায়াতিম, কে বাবা হারায়াতিম। গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানিও নাই। নবীজির ওসিলায় দ্বীনের নিসবতে দিলটা নরম করে দেন আল্লাহ।
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় দিনের খাদিম হিসেবে কবুল করে নেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ময়দানে সকলের আমিন গুলো কবুল করে নেন। আমাদের অসুস্থ যারা সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, সুস্থতা দান করেন আল্লাহ, সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ভাই যে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, দোয়া চেয়েছেন, তার ফ্যামিলিতে অনেকে অসুস্থ, মেহেরবানি করে আপনি কুদরতের দ্বারা নবীজির উম্মত হিসেবে দ্বীনের নিসবতে পূর্ণ সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে যারা অসুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ। হসপিটালে কত রোগী কান্না করে, ঔষধ কেনার টাকাও নাই, দয়ার নজরে সুস্থ বানায় দেন আল্লাহ। আপনার গোলামি নবীর তরিকা মতে করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বত সিনায় ঢুকায়া দেন, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে দেন, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হকের আয়োজনে মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, দিনের সহি জ্ঞান বুঝ সবার সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত সন্তান স্ত্রী মাদ্রাসা মসজিদ আপনার কুদরতে আমানত, দয়ার নজরে কুদরতের দ্বারা হেফাজত করেন। মাদ্রাসার খেদমত করি ঢাকায় কবুল করে নেন। আয় আল্লাহ, স্থায়ী জায়গায় বহু টাকার অর্থের প্রয়োজন, গাইবের দ্বারা ফয়সালা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।